দীর্ঘদিন ধরে পর্যটক শূন্য থাকায় সিলেটের পর্যটন কেন্দ্রগুলো খাঁ খাঁ করছে। কয়েক মাস ধরে পর্যটকরা সিলেটমুখী না হওয়ায় এ খাতে হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধি সালমান শাহের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মে ও জুন মাসে ৩ দফা বন্যায় সিলেটে গোয়েনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর উপজেলায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এ ৩টি উপজেলায় রয়েছে জাফলং, বিছানাকান্দি, রাতারগুল, পান্থুমাই ঝর্ণা, সাদা পাথর, উৎমা, জৈন্তা রাজবাড়ি, লালাখাল, পদ্মা দিঘি সহ সিলেটের প্রধান পর্যটন কেন্দ্রগুলো। বন্যার পর বৈষম্য বিরোধী আন্দোলন ও পট পরিবর্তনের কারণে স্পটগুলোয় পর্যটকের আগমন একেবারেই বন্ধ হয়ে যায়। ফলে এ খাতে জড়িত হোটেল, মোটেল, পরিবহন সহ অন্যান্য ব্যবসায়ীর নিঃস্ব হওয়ার পথে। বর্তমানে নাই মানুষ, নাই লোকজন, নাই। আমরা পর্যটক এলাকার কোটি কোটি টাকা নষ্ট হইতেছে ভাই। আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। আমরা অনেক লস হয়ে গেছি। ব্যবসা বাণিজ্য হয় না, লোকজন আসে না, ডরে বয়ে। বন্যায় দেশের আন্দোলন চলমান পরিস্থিতিতে আমরা ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত। জাফলং পর্যটকই নাই, পর্যটক শূন্য। জাফলংয়ের বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, পর্যটন আসে না, আর আন্দোলনের জন্য অনেক ক্ষতি হয়েছে। ব্যবসা বাণিজ্য না থাকায় কর্মচারীদের বেতন ভাতা দিতে হিমশিম খেতে হচ্ছে মালিক পক্ষকে। এছাড়া ভ্যাট প্রদানের তাগিদে বিপাকে অনেকেই। সামগ্রিক অবস্থা বিবেচনায় কিছুটা রেয়াত চাইছেন তারা। একদমই পর্যটক শূন্য বললে চলে এবং সিলেটের পর্যটন খাতে মারাত্মক আমরা ক্ষতি সাধনের মুখে পড়েছি। গভর্নমেন্টের কাছে, বিশেষ করে এনবিআর বা ভ্যাটের মকুফের ব্যাপারে গভর্নমেন্টের কাছে আমাদের বিশেষ রিকোয়েস্ট থাকবে যে এই সময়টায় আমাদেরকে সর্বনিম্ন যেভাবে গভর্নমেন্টের দিক থেকে আমাদেরকে হেল্প করা যায়। সিলেটের পর্যটন খাত আইসিইউতে আছে, জানিয়ে এ অবস্থা উত্তরণে সরকারের বিশেষ নজর দেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। সিলেটের লাইফলাইন আধ্যাত্মিক নগরী শাহজালাল শাহপুরান সাহেবের মাজার জিয়ারত করতে আসে, সুন্দর সুন্দর স্পট দেখতে আসে, শুনশান নীরবতা, কোনো লোকজন নাই। তো এই এত ঘন ঘন সমস্যা থেকে উঠে আসতে হলে সরকারের সুদৃষ্টি প্রয়োজন। আমরা সবাই মিলে এই শিল্পটাকে বাঁচায় রাখতে হবে। ইট ইজ ভেরি ট্রুলি, এটা এখন আইসিতে আছে। দফায় দফায় বন্যা আর অস্থিতিশীল পরিস্থিতির ধকল কাটিয়ে সিলেটের পর্যটন খাতে সুদিন ফেরার প্রত্যাশা সবার। এস এ হাফসা, চ্যানেল এস নিউজ ডেস্ক।